নবী নবীর উপরে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে পরহেজগারীগণ, হে দিনদারগণ, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে তোমরাও কি করো? আদব সহকারে, বড় ইজ্জতের সাথে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। বলেনি এখানে যে হে ঈমানওয়ালা, তো এখানে কি বললেন? ঈমানওয়ালাদেরকে ডাকলেন, সমগ্র পৃথিবীর মানুষকে ডাকেনি, বৈধকে ডাকেনি, জৈন ব্যক্তিদেরকে ডাকেনি, বেদিন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদেরকে ডেকে বলেনি। মুতলাক লফজ, মুতলাক আয়াত আল্লাহ পাক এলান করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরাও কি করো? আমার শাহনশাহ জিবাকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সাথে দিলখানাকে কাবা মদিনা বানিয়ে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নত রাখে আমার নবীর উপরে তোমরা দরুদে পাক পড়ো এবং আদব সহকারে নবীর উপরে সালাম পাঠ করো। তাহলে ইয়া নবী সালাম আলাইকা আমরা পাঠ করি, এটা তো আল্লাহ হুকুম দিয়েছেন কোরআনে, দেয়নি? আদব সহকারে নবীর উপরে সালাম পাঠ করো। তাহলে এই সালাম পাঠ করা কি বেদাত? সালাম পাঠ করা কি হারাম? সালাম পাঠ করা কি নাজায়েজ? যারা নাজায়েজ, হারাম, বেদাত, শিরক মুখ দিয়ে উচ্চারণ করে থাকে, তাহলে আল্লাহর পবিত্র কালামের উপরে তাদের কলম চালানো হয়, হয় না? আল্লাহ বলেছে তুমি উল্টো করছো, নিষেধ করছো, মানা করছো। হরে কৃষ্ণ, হরে রামের সঙ্গে দরুদ পড়ার তুলনা করছো। তাহলে আল্লাহ পাক যেটা বললেন সেটার সঙ্গে মিল হলো? বলেন, হলো না? কেন? দরুদে পাক পড়লে জান্নাতের রাস্তা তৈরি হয়। আজিজানে মুহতারাম বরাদান ইসলাম, দেখেন যারাই দরুদে পাক পড়ে আল্লাহ পাক 10টা দরওয়াজা আল্লাহ পাক বুলন্দ করেন, 10টা নেকি আল্লাহ বাড়িয়ে দেন, 10টা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাহলে দরুদেরই বা দৌলাতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেমন একটা পারিন্দা, একটা পাখি পর ছাড়া উড়ার ক্ষমতা নাই, আছে? যদি একটা পাখির পর যদি সম্পূর্ণ তুলে নেন, ও পাখিকে যদি বলা হয় এবার উড়ো, ওড়ার ক্ষমতা হবে? একটু বলেন, উড়তে আর পারবে না। কেন? ওড়ার যন্ত্র সেই জিনিসগুলো তার নাই, খুলে নেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, এর জন্যই পাখিটার উড়তে পারবে না। তো বরাদান ইসলাম, পৃথিবীর জমিনে বান্দাদের জান্নাতের হক হয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, আল্লাহ দিবেন, কিন্তু রাস্তা পাবেন না। পারিন্দা একটা পাখির শরীর, আর পারিন্দার পর হলে দরুদে পাক, জান্নাতে যাবেন। রাস্তা হলে দরুদ। পাখি যখন আসমানে উড়বে, আজ উড়ার জন্য পরের দরকার আছে। আলা হযরত আজিমুল বরকাত, কনজুল কারামাত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কি, পারিন্দা পাখিদের পরগুলো হলে দরুদে পাক। যেমন পারিন্দার পর না হলে আসমানে উঠবে না,
তো দরুদটা জান্নাতে যাওয়ার যে যাবেন, এটাই হলে তার পাখা তৈরি হবে, রাস্তা তৈরি হবে, তবে আপনি জান্নাত পাবেন। তাহলে দরুদে পাক পড়া ভালো না খারাপ? বলেন। ভালো জিনিস। দরুদে পাক পড়া ভালো, আদবে পড়তে হবে, সম্মানে পড়তে হবে। যেমন এক জায়গায় মহরমের 10 তারিখ আশুরার দিন, মহরমের 10 তারিখে আশুরার দিন একটা জায়গা ছিল, ও জায়গার নাম হলে কুফায়ে আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুকরণ করে ওই জায়গাটার নাম হয়েছে কুফায়ে আব্বাসিয়া। তো এখানে প্রত্যেক বছরের তরে এই আশুরার দিনে যারা ইহুদি নাসারারা কি করতেন, আমার সিদ্দিকে আকবরকে গালিগালাজ করত, ওমারে ফারুককে গালিগালাজ করত, উসমানে গানিকে গালিগালাজ করত, শেরে খোদা হায়দারে কাওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতেন, গালিগালাজ করত। আচ্ছা বলেন, নবী পাকের সাহাবা বর্গগণকে গালিগালাজ করা মানে নবীকে গালিগালাজ করা নয়? বলেন। হাদিস পাকে এসেছে কি, কোন ব্যক্তিকে যদি গালিগালাজ করে, তো এই গালিগালাজ সেই ব্যক্তিকে লাগে না লাগে না? হাদিস উঠিয়ে দেখুন, হাদিসের মধ্যে বর্ণনা আছে কি, ও সারাদিন যদি গালিগালাজ দেয়, যে ব্যক্তিকে গালিগালাজ করছে ওই ব্যক্তিকে একটাও গালিগালাজ লাগে না, নিজের মা ও বাপকে লাগে। বুঝতে পারলেন? তাহলে গালিগালাজ আর দিবেন? ঘুরিয়ে আবার চলে এসছে আপনারই নিকটে, ওকে গালিগালাজ লাগে না, নিজের মা বাপকে লাগে। মারা যাবে যখন মা বাপ, কবরের ভিতরে পৃথিবীর বুকে থাকাকালীন যতটা গালিগালাজ করেছেন, ও মা বাপ কবরের ভিতরে আজ কষ্টের মধ্যে থাকবে। কেন? নিজের বাপ মায়ের কষ্ট আপনি বেছে নিয়েছেন, আপনার দ্বারাই মা বাপের গুনাহ হয়েছে। তাহলে এই জিনিস কেউ বলবেন না, আজ গালিগালাজ করবেন না। কেন? গালিগালাজ নিজেকে নিজেই লাগে। তাজিজানে মুহতারাম বারাদার ইসলাম, বলতে চাইছি আপনাদের নিকটে যে কুফায়ে আব্বাসিয়া তো গালিগালাজ করত, আর আশুরার দিন বড় তাদের মেলা বসত, সমস্ত মানুষ সেখানে যেতেন। যাওয়ার পর আনন্দ ফুর্তি আরাম আয়েশ বিলাসের মধ্যে তারা সে আশুরার দিনটাকে কাটাতো। আচ্ছা বলেন, আশুরার দিন আরাম আয়েশ ফুর্তি আনন্দ, সেই দিনটি না শোকের দিন? শোকের দিন কেন? যেটা ইসলামের মহব্বতে, কালেমার মহব্বতে, ধর্মের মহব্বতে, নবী পাকের ভালোবাসাকে জীবিত রাখার জন্য তারা কি করেছেন, বেদিনেদের হাতে শহীদ হয়েছেন, কতল হয়েছেন। এর জন্য তো সেই দিনটা বড় শোকের দিন। শোক পালন করে রাত এবং দিনটাকে যে বান্দা বান্দি কাটিয়ে দেয়, অসংখ্য আল্লাহ পাক তার নেক আমল নামায় নেকি আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে চলে বলে বলি। তোমার ইসলাম মজ্জাদ সামাইন হযরত কুফায়ে আব্বাসিয়া যখন বড় একটা মেলা বসত, সমস্ত মানুষ আনন্দ ফুর্তি করত, আর একজন ভিক্ষুক ব্যক্তি আশুরার 10 তারিখ মহরমের সেই রাত্রিতে তিনি একজন ভিক্ষুক ব্যক্তি সেইখানে পৌঁছালেন। পৌঁছানোর পর সারাদিন বাড়ি বাড়ি আজকে
যাওয়ার পর ক্ষুধার্ত লেগেছে, শরীর চলছে না, ভালো করে শরীর চলে না, হাঁটতেও ভালো করে পারে না। কেন? একটা কথা বলে, পেট শান্তিতে জগৎ শান্তি। আর পেটে যদি কোনো রকমের খাবার না থাকে তাহলে আপনার শরীর ভালো করে চলবে না, মন মেজাজ ভালো থাকবে না। থাকবে বলেন? ভালো থাকবে না। যেমন রোজার মাসে সারাদিন অনাহারে দিন যখন কাটে, বৈকালের টাইমে যদি বলা যায় তুমি আজকে কি এখন আমার কাজে যাবে, বলেন না আর যাব না। কেন? শরীরে তেল নাই। আছে? তেল নাই, চলবে না। ক্ষুধার্ত কাতর হয়ে আছে, পিপাসা আজ হরকম শুকিয়ে রয়েছে, আর যাওয়া যাবে না। সেই বাড়ি বাড়ি যাওয়ার পরে এই ক্ষুধার্ত লেগেছে। আব্বাই সে কুফার মধ্যে যাওয়ার পর একজন বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন। কি বলে? বলে আবু বকর সিদ্দিকের মহব্বতে বলে আমাকে কিছু খেতে দেন, আজ অনাহারে আছি, ক্ষুধার্ত জ্বালা যন্ত্রণার বরদাস্ত করা যায় না, সহ্য হয় না। তো কিছু যদি খাবার থাকে, কার মহব্বতের ওসিলা নিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি সদা সর্বদা আমার নবীর উপরে দরুদে পাক জপতে থাকে। জোরে বলো মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানিত আগে। এত মধু আছে ওনার নামে, যে ব্যক্তি জেনে নিয়েছে সেই ব্যক্তি বুঝবে যে এর নামে মধু কতখানি আছে। না তোমার জলসামাইনা হযরত, এবার আপনাদের সম্মুখে বাবা তুলে ধরছি আজকে কি হয়েছে। ওই ব্যক্তিকে ডেকে নিয়ে চলল। বৃদ্ধ ব্যক্তি বলে আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে তুমি চলো। এই বৃদ্ধ ব্যক্তি আগে আগে চলতে লাগলো। আর এই ভিক্ষুক ব্যক্তি যিনি আবু বকর সিদ্দিককে মহব্বত করেছে, আমার নবীকে মহব্বত করেছে, আজকে ইসলামকে মহব্বত করেছে, সাহাবা বর্গদেরকে মহব্বত করেছে, অন্তরের মধ্যে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখেছেন। আজকে ইসলাম অনেকে বাড়ির ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, করার পর উনি কি করে দেখলেন? তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হলেন। কিয়া যাকে খাবারের পরিবর্তে একখানা হাতে চাকু নিয়েছে। নামার পর এই ব্যক্তিকে বলল তোমার জিভটা একটু বের করো না। আর কি উনি বলছেন কেন আজকে জিভ বার করবো? কারণটা কিয়া যে আবু বকর সিদ্দিকের মহব্বতের ওসিলা নিয়ে এই পবিত্র আজকে আশুরার দিনে যদি কোন ব্যক্তি যদি খাবার চাই তাহলে তার আমি জবানকে কেটে নিই। তাই তোমার জবান কাটা হবে। যে জবান দ্বারা আল্লাহর প্রশংসা করে, যে জবান দ্বারা নবীর প্রশংসা করে, হামদ ও রিসালাতের আজকে তপস্যা তার জারি থাকে, নবী পাকের দরুদে পাক এই জবান দ্বারা জপে, আর এই জবানখানা তুমি কেটে নিবে। বলে হ্যাঁ, কেন আবু বকর সিদ্দিকের মহব্বতের কথা এখানে কেন বললে? যাদেরকে আমরা সদা সর্বদা গালিগালাজ করি, বলেন নাউযুবিল্লাহ, ওনাদেরকে গালিগালাজ দেওয়া হবে? সদা সর্বদা গালিগালাজ দিন, আর তারই মহব্বতে তুমি খাবার চাইতে তোমাকে আমি সুসম্মানে আদর করে তোমাকে খাবার খাওয়াবো। জামাই খাবার করে
তোমাকে কি খাওয়াবো আমি? যাকে ঘৃণা করি, যার কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, যার কথা শুনলে রুমগুলো খারাপ হয়ে যায়, তারই মোহাম্মতে খাবার চাই। যদি তোমার জবান কাটা হবে তো কি হবে? কি হবে তাছাড়া? অবশেষে তার জবানখানা কেটে নিল, হাতে ধরিয়ে দেওয়া হলো, জিভ কেটে নিয়েছে। দেখেন ইসলামের মোহাম্মতে তারা কত কষ্ট করেছে। তবে একটিবারের জন্য ইসলামকে ভুলেনি, নবীকে ভুলেনি, নবীর আদর্শকে ভুলেনি। আজ সদা সর্বদা নবীর মোহাম্মতে, আল্লাহর নবীর গুণগানে আজ সদা সর্বদা লেগে আছে। এই হল অবস্থায় উনি কাটার জবান নিয়ে বিশ্ব নবী আকা মুস্তাফার পবিত্র রওজা আনওয়ার, নুরানি রওজা আনওয়ারে ছুটতে লাগলেন। আজকে টপ 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 করে রক্তগুলো ঝরে, কথা আর বলতে পারে না। কেন? জবান যদি কেটে নেওয়া হয়, আজকে জিভ যদি কেটে নেওয়া হয়, ওই ব্যক্তি আর কথা বলতে পারবে না। পারবে? জিভ দিয়েই কথা বলা হয়, জিভ দিয়েই বিভিন্ন রকমের জিনিসের স্বাদ। আপনারা আমরা সকলে চাকরি থাকি, এই জিভটাই তো কেটে নিয়েছে তার মূল্যবান জিনিস। আল্লাহ নবীর দরবারে বিশ্ব নবীকে আমার সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনাদের মহব্বতের জন্য আজ আমার জবানখানা কেটে গেছে। আজ কি না অন্যায় আমি কাজ করেছিলাম পৃথিবীর বুকে, এই কারণে আমার জবানখানা কেটে গেছে। উনি চোখের পানি ফেলতে ফেলতে বিশ্ব নবীর রওজার নিকটে উনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাবার পর গভীর রাত যখন হলো, গভীর রাত হওয়ার পরে আমি ইনি দেখতেছেন স্বপ্নের মাধ্যমে দুইজন চলে আসলো। দুজনা আসার পর আরবিকে বলছে, ডেকে বলছে, আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর সিদ্দিক, আব্বাসে তোমার মহব্বতের ওসিলায় খাবার চেয়েছিল, তোমাকে এত মহব্বত করেছে, ভালোবেসেছিল, আর ভালোবাসার প্রতিদান তার জবান কাটা হয়েছে। ও আবু বকর সিদ্দিক, তুমি তার জবানখানা ঠিক করে দাও, মেরামত করে দাও। তোমারই জন্য জবান কাটা হয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? তারা হাতে দেখছেন জবানখানা ছিল, মুখের ভিতরে জবানখানা দিয়ে দেওয়া হলো। যখন লেগে গেলেন, ঘুম তার ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর যে জবান যে কেটেছিল তার একটা কষ্ট, এই কষ্ট আর উনি বুঝতে পারছেন না, কথা বলতে পারছেন, সবই বলতে পারছেন। বলে কারণটা কি রে? বলবে না। এত তাড়াতাড়ি আমার কেমন করে ভালো হলো? আর কাটা যাবার আবার তো দেখছে যে কার সেই রয়েছে। উনি বলবান করছেন, সেই দিন থেকে আমার ব্রাদার ইসলাম জবানে এত সৌন্দর্য ভাবে কথা স্পষ্ট বেরাতো, বলে আমি নিজেকে শেষ করতে পারি না। আজ জানে মুহতারাম ব্রাদার ইসলাম, আজ উনি বিশ্ব নবীর মহব্বতে, আবু বকর সিদ্দিকের মহব্বতে নবী পাকের উপর সদা সর্বদা দরুদ পাঠ করতেন। ওরে পৃথিবীর মানুষরা সদা সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে আমার নবীর উপরে কি করো? দরুদ পাঠ করো। কেন? আল্লাহ পাক হুকুম দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানওয়ালাগণ, বিশ্ব নবী মুস্তাফার উপরে
সালাম পাঠ করতে থাকো। আজকে বলা হয়েছে কোন বান্দা বান্দি যদি 500 বছর 500 বার করি বিশ্ব নবীর উপরে দরুদে পাক পড়ে, তো ওই বাড়িতে কোনোদিন অভাব আর হবে না। জোরে বলুন। অভাব দূর করে কিসে? দরুদে পাকে করে না? যত বান্দাবান্দি যত দরুদে পাক পড়বে তত তার বাড়িতে উন্নতি আয় আসবে, নেমে বালা মুসিবত দূর হবে। সমস্ত দিকের বালা, ডানে বামে আগে পিছে সব বালাকে আল্লাহ দরুদি বা দৌলাতে ওগুলো দূর করে দিয়ে আর ও বাড়িতে বরকতের আর দয়ার আজ যে জিনিস আল্লাহ পাক সেই বাড়িতে পাঠিয়ে দেয়, ও বাড়িতে আয় উন্নতি খুব হয়, ও শোক বালা দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেশি বেশি করে দরুদ পড়বেন, আবার বলা হয়েছে কি যত বেশি বেশি করে দরুদে পাক করবেন তার অন্তরের ময়লাগুলো দরুদে পাক ঘষে ঘষে অন্তরের ময়লাগুলো দূর করে দিবে এবং অন্তর পাক সাফ পবিত্রতা অবলম্বন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদে পাক আমাদেরকে বেশি বেশি করে জপতে হবে। কেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন কি, যে ব্যক্তি কবরস্থানে দাঁড়িয়ে শুধু যদি দরুদে পাক পড়ে, দরুদে পাক পড়ার পর যদি দরুদে পাকের ওসিলা নিয়ে মাতা পিতা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়ে গেছে তাদের জন্য যদি দোয়া করা হয়, তো ও দরুদের ফাইজ বরকতে আল্লাহ পাক তার আত্মীয় স্বজনেদের কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের ঠিকানা জান্নাত বানাবে। কেন? যে ব্যক্তি দরুদে পাক করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে পার্সোনাল একটা ঘর বানায়, যে এই ঘরের ভিতরে থাকবে ওই বান্দা, যে বান্দা আমার নবীর উপরে দরুদে পাক পড়ে। আমার নবী বলেন যে হাজীগঞ্জে আমার উম্মত দরুদে পাক পড়ছে, আমি খোদ রাসূলুল্লাহ রওজা আনওয়ার থেকে আমি ও দরুদে পাক শুনি। জোরে বলুন। কেন? একজন ব্যক্তি হজ করতে গেছে, তো হজের দোয়া বাদ দিয়ে শুধু দরুদে পাক পড়ছে। হজের যে দোয়া আছে অনেকগুলো, হজের দোয়া বহুত, এই দোয়াগুলো পাঠ না করে ও সাফা মারওয়া চক্কর লাগায় তো দরুদে পাক পড়ে, সর্বদাই শুধু দরুদে পাক পড়ে। তো বলে এটা কেন পড়ছেন? হজের তো দোয়া আছে, এ দোয়া না পড়ে আপনি দরুদে পাক পড়ছে, এটা ঠিক হচ্ছে? বলে না, দরুদে পাকই আমি ঠিকই পড়ছি। বলে কেন? তাহলে শুনবেন। বলে হ্যাঁ, আমার বাপ ইন্তেকাল হয়েছিল, ইন্তেকাল হওয়ার পর আমার বাপের চেহারার পরিবর্তন ঘটেছিল, এমন বিচ্ছিরি চেহারা হয়েছিল, অবশেষে কেউ আমার বাপকে মাটি দিতে এসেছিল না। তো এখন অবস্থায় ফাঁকা শূন্য মরুভূমি এলাকাতে আমার বাপের ইন্তেকাল হয়, আর হওয়ার পর আমি বড় টেনশনও ছিলাম, বড় চিন্তায় চিন্তিত ছিলাম। তাহলে এখন অবস্থাতে একজন নুরানিময়, জ্যোতিময়, উজ্জ্বলময়, নক্ষত্রময়, চন্দ্রের চাইতে অতি উজ্জ্বলময় একজন ব্যক্তি দেখছি আমি চলে আসছে। আসার পর আমার পিতা জানে আজকে শরীর মুবারকে ও আরবির জবান থেকে থুতু মুবারক বের করার পর শরীরের ওপরে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে
আমার আব্বার পূর্বের চেহারা যেই রকম ছিল তার চাইতে উজ্জ্বলময় চেহারা আমার পিতা জানের মুখ থেকে ফুটে উঠল। এখন অবস্থায় এবার জিজ্ঞাসা করছেন, আপনি কে, কোথা থেকে আসলেন? আল্লাহর নবী মহানবী বলছে, ওরে আমার মা, আমি তোমার বাপের জন্যই এইখানে এসেছি। মদিনা শহর থেকে, মদিনা মানবর থেকে, রওজানবার থেকে আজকে সেইখান থেকে তোমার বাপের নিকটে এসেছি। কি কারণে? কারণ হলো এটাই যে তোমার আব্বা আমার উপরে 1 নয় 2 নয় 300 থেকে 500 বার দরুদে পাক পড়তো, আর ও দরুদে পাক আমি রাসূলুল্লাহ খোদ আমি রওজানওয়ার থেকে শ্রবণ করতাম। জোরে বলবো আজ দেখলাম এই দরুদের আওয়াজ আর পাওয়া যায় না, দরুদের সুর আর ভেসে আসে না। তখনই আমি জানলাম, তখনই এই ব্যক্তি ইন্তেকাল হয়েছে। তো আমি আজকে চোখ বন্ধ করার পর দেখলাম যে আমার উম্মত অমুক জায়গায় পড়ে রয়েছে, বড় মুসিবত নিয়ে তার ছেলে টেনশন ভোগ করছে। তাই আমি হাজির হয়েছি। সঙ্গে সঙ্গে আরবি বিশ্ব নবীর পদতল ছুঁয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দেখলাম, আমি ধন্য হয়ে গেলাম। আপনাকে দেখলাম, জান্নাতকে দেখলাম, আপনাকে দেখলাম, হাউজে কাউসারকে দেখলাম, আপনাকে দেখে নিয়েছি, আজকে খোদ আল্লাহকে দেখে নেব। তো ইহর অবস্থায় উনি এবার বললেন যে দরুদে পাক পড়ার কারণে আমার আব্বা জানের চেহারা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। পূর্বের চেহারার চাইতে অতি উজ্জ্বলময় চেহারা হয়ে গেছিল। সেই দিন থেকে আমি বুঝতে পারলাম যে দরুদে পাক পড়লে আমার রাসূলুল্লাহ শাফায়াত করে আমাদের সকলকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলতে চাইছিলাম যে কুফা আব্বাসিয়াতে ওই ব্যক্তির যখন জবানখানা ঠিক হয়ে গেল, হয়ে যাবার পর দ্বিতীয় বছর যখন আবার পুনরায় মহরমের 10 তারিখ আশুরার দিন আসলো, ইহুদি নাসারাদের নিয়ম অনুযায়ী সেই দিন আবার মেলা বসলো, আনন্দ আনন্দ ফুর্তির জায়গা তৈরি করলো, সমস্ত মানুষ সেইখানে ভিড় লাগলো। আজকে সুসজ্জিত হয়ে নারী পুরুষ এক স্টেজে একসঙ্গে মিলিত হয়ে আজকে সেইখানে চলতে লাগলেন। ইনি কি করলেন, সেইবারও ওইখানে উনি গেলেন। যাওয়ার পর একজন যুবককে বলল, ও যুবক শোনো শোনো, আবু বকর সিদ্দিকের মহব্বতে আজকে আমাকে কিছু খেতে দাও না। সঙ্গে সঙ্গে আরবি বলল, চলো চলো। আজকে তাকে পিছন পিছন নিয়ে চলল। যে বাড়িতে পূর্বে যেই বছর যেই বাড়িতে গেছিল, ওই বাড়িতে পুনরায় এই ব্যক্তিকে নিয়ে গেলেন। আবার তো ভয় লাগবে না? কিন্তু নাবির আশিকের ভয় নাই, আছে? নাবির আশিক, নাবির দেওয়ানা, কোনো ভয় নাই, ডর নয়। যদি ভয় থাকতো তো কারবালার ময়দানে শহীদ হতো না, হতো? যদি ভয় থাকতো, পিছে হটনেওয়ালা যদি হতো, বদরের পন্ত্রে শহীদ হতো না, বিবিকে বিবাহ করতো না, সন্তানকে ইয়াতীম বানাতো না। আজ হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে আজ শহীদ হতো না। কেন? ইসলামের মহব্বত রয়েছে, নবীর মহব্বত রয়েছে, দ্বীনের মহব্বত রয়েছে, কালেমার মহব্বত রয়েছে। এদের জানে ভয় নয়, এদের একটাই উদ্দেশ্য, একটাই নিয়াত,
নবীর ভালোবাসাকে কেমন করে জীবিত রাখা হয়, আল্লাহর নবীর ভালোবাসা সমগ্র বল পৃথিবীতে কেমন করে নবী পাক আকা মুস্তাফার ভালোবাসা মানুষের নিকটে কেমন করে পৌঁছে দেওয়া যায়, সেটাই তাদের উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। কিন্তু আমাদের এটা লক্ষ্য নাই, আমাদের একটাই লক্ষ্য, ছেলে মেয়েকে বিজনেসম্যান তৈরি করব, ছেলে মেয়েকে প্রফেসর বানাবো, ছেলে মেয়েকে আজকে ব্যবসা বানাবো, ব্যবসায়িক বানাবো, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু এটা আমাদের লক্ষ্য নয় কি একটা সন্তানকে পরহেজগারের দিকে নিয়ে যাব, আজ সত্য পথের দিকে নিয়ে যাব, কোরআন ও হাদিসের পথে আমরা নিয়ে যাব, এই দিকে কিন্তু আমাদের লক্ষ্য নাই। একটাই লক্ষ্য দুনিয়াদারি, না লক্ষ্য দুনিয়াদারি। তো এখন অবস্থায় উনি কি করল, সঙ্গে সঙ্গে উনি ভালো একটা জায়গা পেরে দিলেন, বলে এই জায়গাতে একটু আরাম করো, বসো, তোমার জন্য আমি খাবারের সুব্যবস্থাপনা করছি। বলা হয়েছে উনি সৌন্দর্য খাবারের ব্যবস্থাপনা করলো। এবার করার পর ওই ব্যক্তির নিকটে নিয়ে গেল, যেই ব্যক্তি ক্ষুধার্তই কাতর হয়েছিল, বাড়ি বাড়ি ভিক্ষা করে এই ব্যক্তির নিকটে সৌন্দর্য খাবারটা দেওয়া হলো। আজকে এই ফকির ব্যক্তি চিন্তা করছে, আজকে যে পূর্বে যে বছরে আমি এসেছিলাম আমার জবান কেটে দিয়েছিল, তৃতীয় কোনো বাড়ি নয়, ওই একটাই বাড়ি, ওই বাড়িতে আমার জবান কাটা হয়েছিল। আর এই বছরে আমার জবান কাটা বাদ দিয়ে কি করলেন, সুসম্মানে আমাকে খেতে দিলেন, আপ্যায়ন করলেন। এবার খাওয়া দাওয়া যখন শেষ হলো, খাওয়া দাওয়া সমাপ্ত হওয়ার পর জিজ্ঞাসা করছে, বলে কি জিজ্ঞাসা করতেছে, বলে ওগো শুনো শোনো, আজকে যে পেছনে যে বছর চলে গেছে, এই বছরে তোমাদের দরবারে যখন আমি এসেছিলাম, আমাকে খেতে দেওয়ার বাহানাতে বাড়িতে নিয়ে আসার পরে আবার জবানখানা কেটে দিয়েছিল, কিন্তু এই বছরে আমার জবান তো কাটলো না, আমাকে কষ্ট দিল না, শরীর থেকে তো আমার রক্ত প্রবাহিত হলো না, কারণটা কি? আজকে ওই ছেলেটা বলল, শোনো শোনো, আবু বকরের মহব্বতে, ওমরের মহব্বতে, আজ উসমান গনির মহব্বতে, শেরে খোদা আলীর মহব্বতে যে ব্যক্তি এইখানে কোনো জিনিস চাইবে তার জবান কেটে দেওয়া হতো, কিন্তু আমি সেই দিকে নয়, আমি বিশ্ব নবীকে মহব্বত করে নিয়েছি, ইমাম হাসান হুসাইনকে আমি মহব্বত করে নিয়েছি, ধর্মকে মহব্বত করে নিয়েছি। ওই ব্যক্তি আমার বাবা ছিল, ওই ব্যক্তি আমার বাপ ছিল, বেদিনের সঙ্গে থেকে থেকে আজকে তার সারা শরীর বেদিন হয়ে গেছিল। আজ আমি সেই দিকে নাই, আজ যখনই আবু বকর সিদ্দিকের মহব্বতের কথা বলেছেন, আমি স্থির থাকতে পারিনি। আমি আপনাকে বাড়ি নিয়ে আসার পর যতটুকু পেরেছি আমি খাবারের সুব্যবস্থা করেছি, জোরে বলো। তাহলে দেখেন, দরুদিনী বা দৌলাতে ও ব্যক্তির জবান কেটেছিল, ভালো হলো। আবু বকর সিদ্দিক বলল, যাও, পূর্বের বছরে যা হয়েছিল সামনে বছর তুমি যাবে, যাওয়ার পর দেখবে তোমার আপ্যায়ন করবে, তোমার সম্মান করবে, ইজ্জত করবে। তো সেটাই করেছিলেন। কি কারণে? আমার নবী পাকের ওপরে দরুদে পাক পড়ার কারণে, বিশ্ব নবীর ওপরে আদর সহকারে দরুদ ও সালাম পাঠ করার কারণে আজ এই জিনিস তার ভিতরে হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি করে দরুদে পাক জপতে থাকতে হবে, হবে না? যারাই দরুদ পড়ে না তারা বখিল, বখিল নাই, তারাই হলে বখিল। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কোন বান্দা বা বান্দি যখন নবী পাকের উপরে
দরুদ পাক পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর ভূমণ্ডলে অসংখ্য ফেরেশতা মণ্ডলীগণকে আজ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। পৃথিবীতে পাঠানোর পর বলতে থাকে যে বাড়িতে হোক, মহল্লাতে হোক, মসজিদে হোক, কোনো জায়গাতে, মাঠে ঘাটে যেখানে হোক, তার চতুর্দিক ঘেরাও করে নাও। করার পর ওই ব্যক্তির ওপরও তুমি দরুদে পাক পড়ো এবং তার গুনার ক্ষমার জন্য আমার দরবারে ফরিয়াদ কামনা করো। তাহলে আমি আল্লাহ পাক ও বান্দা বান্দীদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে কবরের ভিতরে আমি আল্লাহ শান্তিতে রাখবো। জোরে বলে কবরের ভিতরে শান্তিতে যদি থাকতে হয়, পৃথিবীতে দরুদ জপে কবরে যান, দরুদ পড়ে কবরে যান, দরুদ পড়ে হাসরের ময়দানে উঠুন, দরুদ পড়ে মিজানের দ্বারে যান, দরুদে পাক পড়ে আজকে হাউজে কাউসারের পানি পান করুন, দরুদে পাক পড়ে আল্লাহর দিদার লাভ করুন। কেন আল্লাহ পাক বলেন দরুদি আমার দিদার আছে। জোরে বলে দরুদে পাকি নবীর দিদার, আল্লাহর দিদার, দরুদেরই ফাইজ বরকতে পাবেন। আল্লাহ রাসূলের যদি দিদার পেতে হয় সদা সর্বদা নবীর উপরে দরুদে পাক পড়ো। কেন দরুদ পড়া আল্লাহর সুন্নাত, আল্লাহ খোদ পড়েছেন। এই মান বলো তোমরাও নবীর উপর দরুদ পড়ো, আমি যেমন পড়েছি তোমরাও পড়ো। ঠিক না বলেন? আমি পড়েছি, ফেরেশতা পড়েছে, তোমরাও পড়ো। যারা না পড়ে তারা আল্লাহ আল্লাহ রাসূলের দিদার পাবে না, নবীকে দেখতে তারা পাবে না, আজকে আল্লাহর দিদারও পাবে না। যারা নবীর উপরে দরুদ পড়ে না আর বিভিন্ন রকমের জিনিসের প্রশংসা আরাধনা আজ খারাপ মতলব আজকে দেখায়, তারা কিন্তু আল্লাহুম্মা যারা দরুদ পড়ে না আল্লাহর দিদার তারা পাবে না, নবীর দিদার পাবে না। তো বারাদার ইসলাম মুআজ্জাজ সামাইন হযরত, আজ একদল মানুষ বেরিয়েছেন দরুদের দুশ্মনী করে না? দরুদের দুশ্মনী করে। আরো একদল বাড়িয়েছে যে আজ যে কমপক্ষে 9 থেকে 10 জন বাংলাদেশি আলেম যারা কি বলতেছে যে আল্লাহর নবীর ওপরে যে দরুদ প্রকাশ্য উঁচু আওয়াজে পড়া, এই যেই পড়ে তারা চরম গুনাহ করে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, দরুদ পড়লে গুনাহ হয় তো? এটা কোনো গান বলছে? কোনো গান তো বলে না। তাহলে নিকৃষ্ট বা খারাপ জিনিস তো বলে না। ওটা দরুদে পাক আরবি লফজ বলে, আরবির কথা বলে, নবীর প্রশংসা করে, নবীর আরাধনা করে। তাহলে এতে গুনাহ হবে? ওদের একটাই লক্ষ্য যে কোরআন ও হাদিস যেটা আছে সেটাই মানবার, বাদ বাকি মানব না। কোরআনই মান। যদি কোরআনই মান তো দরুদ পড় নাকি বলেন? দরুদ পড়েছেন আল্লাহ, যদি কোরআন মানবি তো কোরআন পড়।
কোরআন পড়ে দেখ দরুদ পড়া আছে কিনা। তাহলে কোরআন ও হাদিস দুটাই মানছিস, ইজমাই উম্মাত কিয়াস তো মানিস না। চারটে ইসলামিক দলিল, চারটে দলিলের ভিত্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে। আর চলে না বলেন যে কোরআনে যেটা না থাকবে সেটা হাদিস চলিয়ে দেখতে হবে, হাদিস যেটা না থাকবে হাদিসে সেটা সাহাবাদের কওল দেখতে হবে, ঠিক না? আর সাহাবাদের কওলে দেখাচ্ছে নাই, তাহলে কিয়াস করতে হবে। কিয়াস মানে আমরা এখানে অনেকজন আছি